আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন আজকের অনুষ্ঠানের তৃতীয় দিনের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা হযরত আল্লামা ফজলুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য লক্ষজিগর নাতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব হযরত আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, উপস্থিত অত্র এলাকার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, আইনজীবী আলিফার সম্মানিত নেতৃবৃন্দ, তালামিয়ে ইসলামিয়া নেতৃবৃন্দ, বিশেষ করে আমার সামনে উপস্থিত হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিদ্দিন সহ সর্বস্তরের সকল মানুষকে সাহেবুল্লাহর হাতে গড়া সংগঠন তালামিয়ে ইসলামিয়ার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, সময় অত্যন্ত কম, আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না। একটি কথা বলে আমার কথা শেষ করছি। এর সময় আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে জেনেছি যে এই যেভাবে উর্বর মাঠ, যেদিকে যায় মহাসম্মেলন, ইসলামী সুন্নি মহাসম্মেলন, নবী প্রেমিক আশিকানের দল হযরত সাহেবুল্লাহ ফুলতলী রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিদ্দিন, কিন্তু কিছুদিন আগে এভাবে সুন্নিয়তের প্রসারতা ছিল না। তার একটি কারণ এই উপমহাদেশে, বিশেষ করে বৃহত্তর সিলেটে হযরত ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অক্লান্ত পরিশ্রমে, বিশেষ করে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সৈয়দপুরের অগ্নে যে রক্ত দিয়েছিলেন, তারই প্রতিদান হিসাবে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় সুন্নিয়তের কার্যক্রম দুর্বার রূপে এগিয়ে যাচ্ছে। আজকে ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ এবং তালামিয়ে ইসলামিয়ার খেদমত দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা সাহায্য সহযোগিতা করে থাকেন। বিশেষ করে অত এলাকাতেও আমাদের মসলকের কার্যক্রম খুব সুন্দরভাবে চলছে। বিশেষ করে তালামিয়ে ইসলামিয়ার কার্যক্রমও চলছে। আমরা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া সকল কার্যক্রমকে আরো সুন্দর গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপ্ত আহ্বান জানিয়ে আজকে যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই বিশাল সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন, তাদেরকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালাম।